হাই, আমি সমীর, আপনাদের চ্যানেল রাইজিং সান ইনো ফার্ম ইউটিউব চ্যানেল। চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। চলুন দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক। তো এগুলো হচ্ছে আমার খামারের কয়লার মুরগি। তো এখানে আর 30 পিস মতন রয়েছে লাস্ট। তো কালকে রবিবার, কালকে সেল করে দেবো। তো রবিবারে কালকে এগুলো সব সেল হয়ে যাবে। তারপরে ঘরটা পরিষ্কার করে নতুন করে আমার মুরগি আনবো এবং খামারে নতুন করে কিছু কোয়েল পাখি আনার ইচ্ছা আছে এবং ম্যাশিং আসবে। আর এগুলো সেল হয়ে যাক, তারপরে এগুলো যা লাভ লস হলো সেটা একটা হিসেব আপনাদের অলরেডি একটা পুরো ভিডিও বানিয়ে দিয়ে দেবো। সেটাই দিয়ে দেবো যে 90 পিস সেন কোম্পানির মুরগি পালন করলে কত টাকা লাভ হয় বা কত টাকা কী লস হলো, সবই আপনাদের প্রপার ভিডিও বানিয়ে দিয়ে দেবো। এবং এই 90 পিস মুরগিতে আমার কত পিস মারা গেল এবং কত পিস মানে কতটা গড় ওয়েট আসলো 90 পিসে, সবই একটা প্রপার একটা ভিডিও বানিয়ে আপনাদের দিয়ে দেবো। তো আজকে আমি একটা আপডেটের ভিডিও দেখাচ্ছি কোথায় কী অবস্থা। তো একটু আগে খুব জোরে বৃষ্টি হয়ে গেল, চারদিকে এখন জল জমে রয়েছে। তো দেখি তো একবার এইদিকে দেখতে পাচ্ছেন। তো এই যে জল যাচ্ছে কীরকম পরিমাণে। তো মাত্র মানে 30 মিনিট একটা বৃষ্টি হলো, 30 মিনিট ধরে। তো যে জোরে বৃষ্টি হলো, খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল। সেটা একটা শর্ট ভিডিও আমি দিয়ে দিয়েছি অলরেডি ইউটিউব চ্যানেলে, দেখে নিতে পারেন। যারা দেখেছেন জানেন। তো খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তো এখন দুপুর টাইম, বৃষ্টিটা একটু কমে গেছে, এই জন্য আমি আসলাম। তো এখন খাবার এবং জল দেবো মুরগিগুলোরে। জল শেষ, দেখতে পাচ্ছেন এই যে। তো আর 30 পিস আছে, কালকে রবিবার আছে, সানডে, কালকে সেল হয়ে যাবে। তারপরে এগুলো একটা হিসেবে বেরিয়ে আসবে বা কত টাকা বিক্রি করলাম সব হয়ে যাবে। তো মুরগিগুলো দেখে নিন একবার লাস্ট, এটাই। কেন এরপরে বিক্রি করে দেবো, তারপরে একটা ভিডিও আসবে যে লাভ লসের কতটা কী হলো, ওটা খাতা দেখিয়ে দেবো। তাই তাছাড়া এগুলো বিক্রি হয়ে যাবে। তো একবার দেখে নিন সুন্দর করে। আর একটা কথা বলি, যেহেতু মুরগিগুলোকে অন্য ম্যাশ খাওয়াচ্ছি কম দামের ম্যাশ কদিন রাখার জন্য, সেহেতু ওয়েট ফল্ট করেছে। প্রায় একটা মুরগি 200-300 গ্রাম করে ওয়েট ফল্ট করে গেছে, মানে কমে গেছে। তো সেখানে একটা লসের পরিমাণ দেখতে পাচ্ছি বা লস খেতে পারি। কী হবে জানি না, এখনও পর্যন্ত হিসেব না করলে বোঝা যাবে না লস হয়েছে না লাভ হয়েছে। তবে বেশি লাভ হবে না হলেও আর লস হতে পারে, এটাই আমি শিওর। কেন মুরগির দাম প্রচুর কম হবে আমার এখানে। এত কম মুরগি আমি কখনও বেচিনি, এত কম দামের মুরগি এই ফার্স্ট টাইম আমার ব্যবসা করার লাইফের মধ্যে এত কম দামের মুরগি আমি কখনো বেচিনি। তো হায়েস্ট সবচেয়ে কম বেচিলাম আমি 150 টাকা। আর এখানে আর হায়েস্ট আর একবার বেচিলাম 145 টাকা। আর এটা পুরো 25 টাকায় চলে গেছে, 125 টাকা, 130 টাকা, এরকম সবচেয়ে কম। তো এত কম দামে বেচেছি যে বলার মতো না। তো দেখা যাক কী হয়। এবং যেই ম্যাশটা খাচ্ছি সেই ম্যাশটা শুধু মুরগির পেটই ভরে, খাবারের মুরগির ওয়েট বাড়বে না, সেই ম্যাশটাই খাওয়াচ্ছি। কেন এমনিও খরচা অনেক হয়ে গেছে, তো আর খরচা বাড়াতে চাই না, এই জন্যই। তো কালকে সেল হয়ে গেলে মোটামুটি খালি হয়ে যাবে ঘরটা। তারপরে আবার নতুন করে মুরগি আনবো, কী মুরগি আনবো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার দেখাচ্ছি আপনাদের বাইরে যে দেশি বা সোনালী মুরগি রয়েছে সেগুলো দেখাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের দেশি মুরগির প্যারেন্টসের ঘর বা সোনালী মুরগির প্যারেন্টসের ঘর। তো এরা অলরেডি ডিম দেওয়া শুরু করেছে। এটা শর্ট ভিডিও দিয়ে দিয়েছি, সেটাও দেখে নিয়েছেন হয়তো আপনারা, নয় বা চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। নিচে লিঙ্ক দেবো না, এমনি চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ভিডিওটা। তো মুরগিগুলো সামনের মাস থেকে, অর্থাৎ আগস্ট মাস থেকে সব ডিম দিয়ে শুরু করে দেবে, মানে সবাই ডিম দেবে শুরু করে দেবে। এবং এই মাস তো প্রায় শেষ, আশা করি সামনের মাস, এই মাসের প্রায় আর 4-5 দিনের মধ্যেই ম্যাশিং ঢুকে যাবে আমাদের খামারে এবং এরা ডিম দেওয়া শুরু করে দেবে। তো এদের ডিমের সোনালী মুরগির ডিমগুলো বাচ্চা ফুটিয়ে আপনার কাছে সোনালী মুরগির বাচ্চা সেল করবো এবং দেশি তো বাইরে রয়েছে ওগুলোর বাচ্চা ফুটিয়ে সেল করব। সেগুলো আমার কাছ থেকে আপনারা কিনতে পারবেন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর রয়েছে 1, 2, আর ওপরে রয়েছে আর মনে হয় 3টে, অর্থাৎ 5টা মোরগ রয়েছে সম্ভবত এখানে। আর 5টা মোরগ আছে, আর এখানে মানে 30টা মতন মুরগি রয়েছে। তো এগুলো মোটামুটি সামনের মাস থেকে আশা করি ডিম দেওয়া শুরু করে দেবে সবাই একসাথে। তো এখন একটা খুব পরিমাণে বৃষ্টি হয়ে গেল। তো আমাদের যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই যে পুরো ভর্তি ছিপে হয়ে গেছে না, এই যে আমাদের পুকুরটা তখন পুরো পরিষ্কার রয়েছে। তো বাড়ির চারিদিকটা একটু নেট দিয়ে ঘিরে এগুলো সব ছেড়ে দেওয়ার চেষ্টা করব, দেখা যাক কী হয়। ইচ্ছা আছে বাড়িতে পুরো সব চারিদিকে ছেড়ে দেবো, খামারটা চারিদিকটা ঘিরে সব ছেড়ে দিয়ে রাখবো মুরগিগুলো। এবং এদের তো ঘাস খেতেই দিই, তো এখন আমি ঘাসও কাটতে যাবো এবং ঘাসও খেতে দেবো। এখন যেহেতু বৃষ্টিটা একটু কমেছে, তো এখনই কাজগুলো করে নেবো এবং ভিডিওটা বানিয়ে নিচ্ছি। কেন বৃষ্টির যা আওয়াজ হচ্ছিলো সেই আওয়াজে আমি ভিডিওটা বানাতে পারতাম না, এই জন্য
এই জন্য এখনই বানিয়ে নিলাম। তো এবার থেকে চ্যানেলে প্রায় সপ্তাহে 5টা করে ভিডিও দেওয়ার চেষ্টাই করব। এবং চাইলে আপনারা বলতে পারেন যে আমাদের খামারে এই সমস্যা হচ্ছে, এই টপিকে একটা ভিডিও চাই বা এই বিষয়ে একটা ভিডিও চাই, সেই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন আর বাইরের দেশি মুরগিগুলো দেখাচ্ছি, ওগুলোর কী অবস্থা। আমাদের বাইরে দেশি মুরগির ঘর এটা। তো এখন বৃষ্টি হয়েছে, ওপরে বললাম কাগজটা ফুটো হয়ে গেছে, তো এটা ঠিক করতে হবে, পাটকারি টাটকারি দিয়ে সব ঠিক করতে হবে। তো এই কারণে জল পরে কেমন নোংরা হয়ে গেছে, মুরগিগুলো শরীর খারাপ করবে বা ঠান্ডা লাগবে, জ্বর আসবে। তো এই যে 3টে ডিম এখন দিয়েছে। তো অতিরিক্ত বর্ষার কারণে কিছুদিন ডিম দিচ্ছিল না, তো এখনও কিছুদিন বর্ষা কমেছিল, আজকে আবার শুরু হলো বর্ষা, তো এই জন্য ঠিকঠাক ডিম দিচ্ছিল না। তো আজকে আবার 5টা দিয়েছে, সকালে 2টো পেয়েছে এবং এখন দুপুরবেলার দিকে 3টে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গলা ছেঁড়া দেশি মুরগিটা, এই যে। তো আরও ভিতরে 2টো রয়েছে। তো চারিদিক দিয়ে কীরকম জল জমে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। জল ব্যবস্থা রয়েছে, তাও যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে জল তো জমবেই। আর বিচুলি দিয়ে দিয়েছে কিছু। আর এখানে রয়েছে আমাদের সেই পুরনো কয়লা মুরগিগুলো। আশা করছি এগুলো সামনের আর আগস্ট মাস থেকে বা আগস্ট মাসের লাস্টের দিকে বা সেপ্টেম্বরের প্রথম দিক থেকে এরাও ডিম দেওয়া শুরু করে দেবে। তো এই কয়লার মুরগির ডিম কেমন দেয় সেটাও দেখাবো। আপনারা অবশ্যই আমার খামারে কেমন লাগছে আপনাদের অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর এই ঘরটাও ঠিক করতে হবে, নিচের কাঠগুলো পচে গেছে, ওগুলো ঠিক করব। আর এখানে যে আমাদের বাক্সটা রয়েছে এটাও ঠিক করব, এখানেও মুরগি রাখতে হবে বা বাচ্চা যখন ফুটবে তখন রাখার জন্য ঘর লাগবে। তো বাচ্চা ফুটিয়ে তখন আমাদের এই ঘরটায় রাখতে সুবিধা হবে, কেন বাচ্চা ফুটিয়ে কিছুদিন রেখে তারপরে তো আপনাদের কাছে বেচবো, কেন ব্রিডিং করতে হবে, ব্রিডিং করার পর রাখবো এখানে। বা দেশি মুরগি বা সোনালী মুরগি বাচ্চা আলাদা রাখতে হবে, সেক্ষেত্রে ছোটো ছোটো ঘরগুলো লাগবে। তো দেখতে পাচ্ছেন। আর এই যে আমাদের ছোটো পুকুরটা, মিনি পুকুর, সেই মিনি পুকুর ভর্তি হয়ে গেছে। তাও এখানে ভালোই, আমার গলা পর্যন্ত গর্ত ছিল, তা জল কাদার জন্য ভর্তি হয়ে হয়ে কমে গেছে এখন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আমার খামারের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থাকবেন এবং আমার খামারের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।